না মজাই তো হয়েছে পিজ্জাটা। তো গাইস, কি অবস্থা সবার? আজকে নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমি বানাবো পিজ্জা এবং ফয়সাল আর হাসানটা খাইয়ে দেখাবো যে পিজ্জাটা কেমন হয়। কি কও ফয়সাল? কি তুই পিজ্জা বানাবি? হ্যাঁ, আমি পিজ্জা বানাবো। আর পিজ্জা খাইলে আমি মরে যাম গা, আগে মরে যাই গা। আরে মরবি কে? সারা জীবন রেস্টুরেন্টে পিজ্জা খাইছি, ওই ঘরে বানাবো পিজ্জা, এই পিজ্জা আবার আমাকে খাইতে হইব। ওই পিজ্জা কি খাইতে মা দেও? 100% খাইতে পারো। আমি যদিও পিজ্জা রাঁধতে পারি না, কখনো রাঁধতে নাই, কিন্তু আজকে রাইন্দা টেস্ট করুম। সবার আগে তোরে আর আগে দুইজনটা খাও। পিজ্জা দেখবেন ধরার আগে খুললে উড়ে কি পিজ্জা বানাইবো এটা আমরা নিজেরাও জানি না। ওই পিজ্জা বানাইবো, জীবনে পিজ্জা বানাই নাই, কি আমরা সবসময় রেস্টুরেন্টে খাইছি। এখন ওর পিজ্জা কেমন হবে জানি না। তো আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখেন, তাইলে বুঝতে পারবেন না কিভাবে পিজ্জা বানায়। ঠিক আছে, বানানো শুরু কর। আশা করি ভালো হইব। তো এই জন্য ফার্স্টে আমাদেরকে কিছু মাল সামানা কিনতে হবে পিজ্জার। তো চলেন বাজারে যাওয়া যাক। তো গাইস, এখন পিজ্জা বানানোর জন্য যেসব সবজি মুরগি লাগে ওইটা কেনার জন্য আমরা এখন বাজারে যেতেছি। আর আমার লগে এই যে আপনাকে প্রাণপ্রিয় কেরানি ভাই আছে, আর এই যে মারুফেও আছে। ওরা দুইজন আমার আবার হেল্প করবো, যেমন বিরিয়ানি বানাইতে হেল্প করছিল। তো আজকে পিজ্জা বানামু, দেখি কেমন হয়, ফয়সাল্লা বানায় খাওয়ামু। পিজ্জা কি দাও না? পিজ্জা কি দেওয়া বানায় আমি একটা টিউটোরিয়াল দেখছি, আমি নিজেও জানি না পিজ্জা কেমন বানায়, কখনো বানাই নেই। তো আজকে ফার্স্ট টাইম পিজ্জা বানাবো আর ফয়সাল্লা খাওয়ামু। তখন বাজারে যাই, যা কেনাকাটা করি, আপনারা দেখতে লাগে লইতাছে। গাই দিকে মুরগি লইতে বসছে দোকানে, কাকা মুরগি দিতে যায়। ভালো হইব কাকা? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ ভালো হইব। ঠিক আছে। মুরগি বলে কেমন যাও আজকে মুরগি পিজ্জা বানাও, মুরগির পিজ্জা। তো গাইস, অবশেষে বাজার থেকে সব মাল সামান আনা শেষ। তো আমরা বাজার থেকে মুরগি আরো যত কিছু লাগে সবকিছু নিয়ে আসছি ফয়সাল। এই তো ওই যে পিজ্জা বানানোর জন্য জিনিসপত্র লয়ে আইছে। আই হাই রে ভাই, কত কিছু লয়ে আইছে। ভাই যেই টাকার জিনিসপত্র লয়ে আইছে, এই টাকা দিয়ে একটা ভালো পিজ্জাই পাওয়া যায়। ভাই যেই টাকা ইনভেস্ট করছে, এই টাকা দিয়ে যদি পিজ্জাটা ভালো হয়, তাহলে এই টাকাটা ইনভেস্ট করা সার্থক হইব। তো আনছে জিনিসপত্র, তো বানিয়ে শুরু করো। আর কো ধর চালি গলি কো। ওরা দুইজন ক্যামেরা ধরতেছে। তো সর্বপ্রথম আমার আগে ইস্টা ভিজাইতে হইব। গাইস, এদিকে মুরগি টুরগি সবকিছু আছে, এগুলো প্রসেসিং করতে হবে, মুরগি ধুইতে হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো গাইস, পিজ্জা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে ময়দা। তো আমি ময়দাটা পরিমাপ মতো ঢাইলা নিছি। আর ইস্টও লাগে, এই যে ইস্ট আমি এটা ভিজায় রাখছি 10 মিনিটের জন্য, এটা ভিজতে থাকবো। তো এটা সাইডে রাখি। কি করতেছো? এটা ভিতরে দিতে হয় না? না না, এটা ভিতরে দিতে হয় না, কাটতে হবে। বাবা আমাকে মুরগিটা আগে কাটতে হবে পিস পিস হিসাবে। হাসান তুই কাটবি না আমি কাটব? এই দেখে দেখ গাইস, পিসটা দেখছেন? ঠিক আছে এটা? না না, এটা আপা এমনি খায় না, সিদ্ধ করে সিদ্ধ রান্না পরে খায়। তো গাইস, আমাদের ইস্টটা ভিজা রাখছিলাম, তো এটা এখন হয়ে গেছে। এটা এখন এটার মধ্যে আটার মধ্যে ঢাইলা পরে মাখাবো আর কি আটাটাকে। গাইস, আটা মতার পরে আর কি মাখানোর পরে এখন আমাদের চিকেন গুলাকে ভাজতে হইব। তো এই জন্য আমি চিকেন গুলাকে মশলা দিয়ে মিক্স করবো। সর্বপ্রথম লবণ দিয়ে দিতেছি। হাত কিন্তু ধোয়াই গাইস, হাত দিয়ে মিক্স করতেছে। মিক্স করে পরে আমরা এটা ভাত দেব। ভাজার পরে আমরা এটাকে পিজ্জার উপরে দিব। তারপরে গাইস, আমরা চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসে তার মধ্যে তেল ঢেলে দিলাম। গাইস, এই হলো চিকেন যেটা আমি মিক্স করছিলাম আর কি। এখন এটা দিয়া পরে ভাজু। মার হালদি বলি হালদি। গাইস, আমি এদিকে চিকেন ভাজতেছি, ক্যামেরাটা একটু পুরো।
চিকেন ভাজা চিকেন পিৎজা। হ্যাঁ ঠিক আছে মাছ আমি আইছিলাম শুরু গাইস আমরা এদিকে মুরগি ভাজতেছিলাম, দেন হাসান এদিকে কি করতেছে? হাসান কি করো? তো আমি এই যে মুরগিটি ভাজতেছি, আগে না বললে ভাই স্যার খাওয়া তো নেবো না, আর এটি আমি বাইরে তোমার হালাই দেবো, কারণ এটি ভাই স্যার খাইতে পারবো না হিলিকা। কে লেগে হালাবি কিনলে দিয়ে পুড়ে যাবো তো। পুরিস্তা। আমি সিজে পড়ে যাবো, বুঝতে করবো না। উড়া ভাজা হয়ে গেছে উড়া বাড়ি গো। গাইস আমরা এদিকে মুরগি ভাজতেছি আর আপনাকে ফয়সাল হ্যাঁ কেপসি আপনার কি জানি এগুলা ক্যাপসিকাম তো এগুলা কাটতাছি। প্রসেসিং করতেছে ফয়সাল, হ্যাঁ হ্যাঁ। আমারে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে। আরে গাইস যদি ওর আন্ডারে সব সম্পূর্ণ পিৎজার দায়িত্বটা ছেড়ে দিই তাহলে ওই পিৎজা খাওয়া যাইবো না, মানে পিৎজা পুরাটাই নষ্ট হইব। এখন আমি সাহায্য করতেছি যাতে পিৎজাটা খাওয়ার যোগ্য হয় অন্তত। কি তোর মুরগি ভাজা হইছে? হ্যাঁ হইতাছে আর এটা পিৎজার আটাটা। হ্যাঁ আটা। তারপরে গাইস আমরা ফ্রাই প্যানের মধ্যে ক্যাপসিকাম গুলো ভাজতেছিলাম। আর যারা এখনো ভিডিওতে লাইক দেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চালু ভিডিওতে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। গাইস আপনাদের একটা জিনিস দেখাই আমি। গাইস আমাগো পিৎজার সমস্ত কার্যক্রম প্রায় শেষের দিকে, তো এখন ফয়সালা দেখেন কি করতেছে। গাইস আমি পিৎজা মানে বানাইতেছি আর কি, পিৎজার শেপটা গোল শেপটা আমি দিমু আর যাবতীয় সবকিছু আমি দিই, কারণ নাসিরের উপর ভরসা নাই, নাসির এটা পারে না, আমি আবার টুকটাক পারি এই সমস্ত করতে। দেখি আগে পারি ভাগো আমার দেয় নাই, এর আগে আমি চাকরি বানালেছিলাম। আর পিৎজা বানাইতে দিলে ওই যে চাপটি বানাইলে দরকার নাই, তুই দূরেই থাক। লিগা আমি দূরে আছি। চলো ছাড়ো। তো এইদিকে আমাদের প্রায় সবকিছু হইতাছে, ফয়সালে পিৎজাটা মদ কাছে আর কি ভালো করে মাইখা তারপরে পিৎজা শেপ দিব। গাইস পিৎজা বানানোর জন্য আমরা এখন সর্বপ্রথম পিৎজা সসটা দিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে মেন। এটা দিলে যত দিন ততই স্বাদ পাইব আর কি, পিৎজা সস। ওই যে গাইস চিজ দেওয়া হচ্ছে, চিজ মেন জিনিস পিৎজার, চিজ। ও এতদিন গাইস আমি ভিডিওতে দেখতাম কিভাবে পিৎজার ভিতরে চিজ দেয়, তো আজকে আমি তোর কি সে জায়গায় কি ভিক্ষা দান সদ্গা করতেছি, তুই হাত পাচ্ছ একটু দিয়ে বেড়া খায় এটি খাওয়াই না জিনিস বেড়া, এটি রান্দায় খাইতে হয় শোন। চিজ বল তো খায়। হ্যাঁ দেখাইলে লেলা দেখি। তো এখন চিকেন গুলো দিতে হবে, চিকেনের গুঁড়া গাইস। তো গাইস চিকেন তুমি ভালো হয়ে যাও, ঠিক আছে? আমি দেখলাম মাংস হয়েছে। এটা এখন খাওয়ান যাবো না, এটা হচ্ছে হুল পাউডার দিয়ে আরো ভালো করে ধুইয়া তারপরে খাইতে হবে। তোমরা লেও তারা একটু বুঝছি, আরে আমি মজা করে বসে সত্যি সত্যি লেইতেছে, ঠিক আদরে হলে পাগল এই তোমরা লেছো আমি মজা করে কইছি হুল পাউডার দিবে, এটা রানতে গো সব পুরা পাগল গাইছে কি, পুরা পাগল হয়ে চল কইলাম মজা কইরা। এটি হচ্ছে গাইস কতন, এটি হচ্ছে গাইস সসেস, তো এই সসেস দিতেছি। তো গাইস সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ, এখন শুধুমাত্র পিৎজাটা মানে রান্না করার পালা। এখন আমরা এটাকে চুলায় দিব, আমাদের কাছে ওভেন নাই, এই কারণে আমরা চুলায় দিয়ে পিৎজা রাখবো, তাতে কোনো সমস্যা নাই, পিৎজা হইব চুলা দিয়েও। আসেন নিয়ে যাই। হ্যাঁ হয়েছি, কি একটা অবস্থা চলাবে না। তো গাইস আমাদের ফাইনালি পিৎজাটা মনে করেন চুলার উপরে বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এবং চুলার উপরে বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব
তো এখন আমাদের পাক্কা 20 মিনিট অপেক্ষা করতে হবে, 20 মিনিট পর পিৎজাটা হয়ে যাবে আশা করি। তো আপনারা দেখতে থাকেন কি হয় না হয়। তারপরে গেছে আমাদের পিৎজাটা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছিল। গাইস ফাইনালি আমাকে পিৎজা হয়ে গেছে। এখন আমি এটা ফয়সালের কাছে লয়ে যাবো এবং তারে খাওয়ামু, রিভিউটা জানো। ফয়সাল, হ্যাঁ এই যে আমার পিৎজা হইছে, দেখ কেমন হয়েছে। পিৎজা হয়ে আছে গা, হ্যাঁ যদিও বেশিরভাগ পিৎজাটা আমি বানাইছিলাম। বহি পিৎজা হয়েছে না, হ্যাঁ। পিৎজার তো কালার সুন্দর হয়েছে গাইস, দেন কি সুন্দর কালার হয়েছে। এই এই, তা শুধু ভালো লাগবে না, আমি কাটি না। বিসমিল্লাহ, কাটা রেখে গাইস পিৎজা কাটাকাটি শেষ, এখন আমরা খাইতেছি পিৎজা। এই যে দেখতে পাচ্ছেন, দেখি বিসমিল্লাহ। উফ। গাইস খারাপ না, কেমন হয়েছে? মজাই তো হয়েছে পিজ্জাটা। না আমি ভাবছিলাম কি মানে কি নাকি খাওয়া খাওয়া মানে যাবো খাইয়া আরেকবার খাইতে মন যেতেছে, আরেকবার খাই। পিজ্জাটা কিন্তু মজা হয়েছে। আমি কিন্তু বানাই নাই, বানাইলে পুরো সম্পূর্ণ পয়সা বানাইছে। আমি হলে টুকটাক আত্মা গেছি। তাহলে আমি বানাইলে সবাই খেতে পারতো। ওই বানাইলে কেউ খাইতে পারতো না, ডাস্টবিন আলাইতে হইতো পিৎজা। আপনারাও দেখতে পারতেন না পিজ্জাটা এমন হয়েছে। গাইস আসলে পিৎজাটা আমরা মনে হচ্ছিলাম কেমন না কেমন বাসে, মানে ভালোই হয়েছে খাওয়ার মতো আর কি। তো আমরা তো কোনো সময় পিৎজা বানাই না, এই ফার্স্ট টাইমই বানাইলাম। তো মানে ফার্স্ট টাইম অনুযায়ী অনেক ভালো হয়েছে। কেমনে ভালো বানাইলাম নিজেরাও জানি না। এত মজা কেমন তো বুঝা? আমার দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতা থেকে এই পিৎজা আমি বানাইছি। কিন্তু আমরা গোপন সূত্রে জানি তোমার বয়স 20 বছর। গাইস এখন এই যে আপনার কেরানি ভাই আর মারুফ ভাই খাইতেছে। তো কেমন হয়েছে পিজ্জাটা যে খাইতেছ? পিজা বার্গারটা বেস্ট হইছে। হ্যাঁ পিৎজা বার্গার একটা ব্র্যান্ড, ওই পিৎজা বার্গার পিৎজা আমরাও খাই। পিৎজা বার্গার মতো তো হয় নাই গা, বেস্ট হইব কেমনে? আর একটু চাপা মারতো না। হ্যাঁ তো চাপা হইব না গাইস, যেটা রিয়েলি কে চাপা। পাগল 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 গাইস এমনি তো মনে হয় পরে আমার সব কথা বাদ গাছ। ফার্স্ট টাইম অনুযায়ী পিজ্জার অনেক মজা হয়েছে, এটা সত্যি কথা। ভালোই ফার্স্ট টাইমে ভালো বানাই লাইছি, আমরা লাস্ট টাইমে পুরি আলামু। তো গাইস আপনারা তো ভিডিওটা দেখলেনই, আমি পিৎজা বানাইলাম এবং ফয়সাল হাসান খাওয়াইলাম, তারা রিভিউ দিছে পিৎজাটা খারাপ হয় নাই, পিৎজাটা ভালো হয়েছে। গাইস পিৎজা বেশিরভাগ আমি বানাইছি, কারণ হচ্ছে ওদের পিৎজা ওরকম ভালো হইতো না। আমি বানাইছি, ভালো হয়েছে, খাইছি, সবাই খাইছি, ভালোই হয়েছে, মজা হয়েছে, সবই হয়েছে। কেমন হয়েছে পিজ্জা? এই কইলাম তো ভালো হয়েছে না, তুই পিৎজা পিৎজা বকশিস দিলাম। গাইস এই যে সবাই পাওয়া সবাই গাইস ফয়সাল আমার বকশিস দিতে, দেখেন এখানে লেখা আছে একদম অরিজিনাল টাকা, ঠিক আছে? অরিজিনাল টাকা আমার বকশিস দিতে হবে। অরিজিনাল দেখাই দে। তো আমরা খুশি মনে করে দিছি, আমার খুশি মনে রয়েছে, পিৎজা ভালো হয়নি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেখেন কি করবো। না গাইস পিৎজাটা ভালো হয়েছে। তো শেষ, আজকের জন্য এই পর্যন্তই। তো সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলে দেন যে পরবর্তীতে আমরা ফয়সালকে কি রাইন দেখাবো। যদিও ছেলেটা খুব চিকন, তাকে খাওয়াই মোটা বানাইতে হইব।